বাহ দিদি, তোর ভাব দেখে মনে তো হচ্ছে না তুই অফিসে যাচ্ছিস। কি ব্যাপার বলতো, তোকে কদিন ধরে খুব খোশ মেজাজে দেখছি। একটা গাঁটটা মারবো, বড্ড পেকেছো তুমি। সে তুই গাঁটটাই মার আর কানি মলে দে। আমার কিন্তু একটা কথা মনে হয়েছে। কি কথা? তুই আগে সত্যি করে বল, মারবি না? আগে শুনি, তারপরে দেখছি। তোর না ঠিক সেই আগের মতো ভাব, মানে তুই যখন কলেজে পড়তি, লুকিয়ে সুকান্তদার সাথে দেখা করতে যেতি, ঠিক সেই রকম। কেন জানি না আমার মনে হচ্ছে তুই কারোর সাথে দেখা করতে যাস। তবে রে, আজকে তোর কপালে গাঁটটাই আছে। পথারি তুই না হাত থেকে না দিদি, মা মা দিদি আমায় মারছে। মা আরে মা দিদি আমায় মারছে, আমি ধরে রে মারি দিল। মা সুকান্তদার সাথে দেখা করতে যাই না। মা দিদি মারছে, আমি নামবো না, আমি নামবো। তুই তো আমাকে মেরে ফেলবি। মা যদি জানতে পারে আমাকে তো পিটিয়ে মারবে রে। তোর নয়, আমার কপালে তখন গাঁটটা জুটবে। চুপ। তার মানে তুই স্বীকার করছিস তুই সত্যি সুকান্তদার সাথে দেখা করতে চাস? বল না দিদি, আমি খুব খুশি হব। তোরা সুকান্তদার মধ্যে সব ঠিক হয়ে গেছে, আমি খুব খুশি হব। দিদি তোকে কিন্তু আমি বলেছি পত্রালি মুখটা বন্ধ রাখলে তবেই ফিস কাটলে। বল কোথায় দেখা করতে যাচ্ছিস? বল না সুকান্তদার সাথে সব ঠিক হয়ে গেছে তোর? বল বল না দিদি, বল না। মা জানতে পেরে যাবে। চুপ, মুখ বল। তার মানে আমার সন্দেহ ঠিক দিকেই যাচ্ছে। ওরা সুকান্তর সম্পর্ক ঠিক দিকেই এগোচ্ছে। লোহা ঠান্ডা হয়ে গেলে আর কিচ্ছু করা যাবে না। আমাকে যা করতে হবে খুব শিগগিরই করতে হবে, কিন্তু কাকলিকে বুঝতে দেওয়া যাবে না যে আমি সবটা বুঝে ফেলেছি। পটকালি, হ্যাঁ মা, যা তো, তোর বাবা তোকে ডাকছে। কি দরকার আছে বললো? কি দরকার মা? তা তো জানি না, তুই গিয়ে দেখ না। আর একদিনও দেরি করা যাবে না। বরেনকে সবটা জানাতে হবে, আর বিয়েটা খুব তাড়াতাড়ি সারতে হবে। হ্যাঁ রে কাকুলি, তোরা আমাকে দেখে থামলি কেন? কি ভেবেছিলি যে মা কিছু বুঝতে পারবে না? ওরে, তোরা আমাকে পেটে ধরেছিস না আমি তোদেরকে পেটে ধরেছি? মারা সব কিছু বুঝতে পারে। কাকুলি, এত কিছুর পরেও তুই সুকান্তকে মন থেকে সরাতে পারিসনি, তাই না রে? মা, তুমি যখন সবটা শুনেই ফেলেছ, আমার তোমার সঙ্গে খোলাখুলি কিছু কথা আছে। আমি জানি কাকুলি, একটা বছর একটা মানুষের সঙ্গে ঘর করার পর এত সহজে তাকে মন থেকে মুছে ফেলা যায় না। আমি তোর পরিস্থিতিটা বুঝতে পারছি, কিন্তু দেখ, আমি তো বরেনকে কথা দিয়েছি, তাই না, যে আমি তোর সাথে বরেনের বিয়ে দেব। দেখো মা, আমার পক্ষে বরেনের সাথে কোনো সম্পর্কে জড়ানোটা সম্ভব নয়। আর তোমার বরেনকে নিয়ে যে ধারণা আছে সেখানে অনেক ভ্রান্তি আছে। যা ভেবেছি ঠিক তাই। এবার সুকান্ত ওকে বরেন সম্পর্কে নেতিবাচক ভাবনা মাথায় ঢোকাতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তুই হয়তো বরেনকে স্বামী হিসেবে মেনে নিতে পারছিস না, কিন্তু দেখ কাকুলি, তোর এই খারাপ সময়ে বরেন তোর আমাদের পাশে এসে কিন্তু দাঁড়িয়েছে। এই অসম্মানটুকু কিন্তু ওর প্রাপ্য নয়। তাই আমি বলছি যে বরেনকে আমি যেহেতু বিয়ের কথা বলেছি, তাই আমি ওকে বুঝিয়ে বলবো। তোর কাছে শুধু আমার একটাই অনুরোধ, যে তুই বরেন বা সুকান্তকে কোনো রকম কথা দিস না। ঠিক আছে। মা হয়তো এত কিছুর পর আমার পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করছে। যতই হোক, আমারই তো মা, আমার দুঃখ তো সেই বুঝবে। আজই যে করে হোক বরেন কাকলির বিয়ের বিষয়টা সেরে ফেলতে হবে। কাকলিকে আগের থেকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। তুমি আমার ভালোবাসাটা বুঝলে না কাকলি। তুমি বিশ্বাস করো, আমি তোমার জীবনের খলনায়ক হতে চাইনি, আমি তো নায়ক হতে চেয়েছি। তুমি কেন আমাকে বুঝলে না? তুমি কেন আমার মনটা বুঝলে না? তুমি বুঝতে পারলে না যে সুকান্ত তোমার জন্য নয়। ওই সুকান্ত তোমার মতো সুন্দরীর কদর কোনোদিনও করতে পারবে না।
কোনোদিনও না। তুমি শুধু আমার হবে, আমার। তাতে পৃথিবীর আর সবাই যদি আমার বিপক্ষে যায় তো সই তাই হবে। এই ঘর তোমার অপেক্ষায় কাকুলি। তোমাকে আমার সঙ্গে সংসার করতে হবে, তোমাকে শুধু আমার হতে হবে, শুধু আমার। তুমি আমার না হলে আর কারো হতে পারবে না। আর যে আমাদের মধ্যে আসার চেষ্টা করবে না তাকে একেবারে শেষ করে দেবো, একেবারে শেষ। ইউ আর অনলি মাইন, মাই কুইন, মিস মিত্র। তুমি শুধু আমার, শুধু আমার। অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশবাণী ও প্ল্যাটফর্মে ট্যাপ।